আসসালামু আলাইকুম। সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজার দরকার নেই, তাই অল্প করে ভেজে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা বেশি ভাজা হয়ে না যায়। আর এখানে আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচ সব কিছুই আমি দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিয়েছি। আর এই নারকেল কোড়াটা আমি একটু পরে দিব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে উপরে তেল উঠে আসে, সেইভাবে এরকম একটু কষিয়ে নিতে হবে, ঠিক এরকম। তো আপনারা কেউ যদি চান এই নারকেলটাকে কিন্তু একটু বেটেও দিতে পারেন। আমি আর বাটাবাটির ঝামেলা করলাম না, তাই এভাবে কুড়িয়ে দিয়ে দিয়েছি। আর কষানো হয়ে গেলে এখানে সামান্য করে পানি দিয়ে দিলাম যাতে এই মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে পানি দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি কচুর লতি। তো এই লতিটা কিন্তু আমি আগের থেকে ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে একটু কষিয়ে নেব। কচুর লতি যেহেতু একটু নরমই থাকে, সিদ্ধ হয় অনেক তাড়াতাড়ি, তো একটু অল্প করেই আর কি কষিয়ে নিতে হবে। এভাবে তেল উপরে উঠে আসবে, সেভাবে কষিয়ে নিয়ে আমি এখন এখানে ঝোলে পানি দিয়ে দিলাম। আর পানিটা বুঝিয়ে দিতে হবে যে কচুরলতিটা সিদ্ধ হতে যেহেতু কম সময় লাগে, তাই অল্প পানি দিলেই এটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো যখন এরকম একটু বলক উঠে আসছে, তারপর আমি এখানে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু লতিটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না, আর খেতেও তেমন একটা মজা হয় না। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিলাম। আর খানিকক্ষণ পরে দেখুন এভাবে ঝোলটা শুকিয়ে গেছে আর লতিটা একদমই রেডি খাওয়ার জন্য। আমি এরকম ভাজা ভাজা করে উঠিয়ে এনেছি। আপনারা কেউ চাইলে কিন্তু একটু হালকা ঝোলও রাখতে পারেন। তো পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।